ছিলাম দায় মুক্তি এবং নতুন নতুন আইন দায় আছে কি নেই আওয়ামী লীগের ফেরা এই ব্যাপারগুলো নিয়ে আবু হেনা রাজ্জাকী স্পষ্ট করে বলেছেন যে ২৫ বছর পরে হোক ৫০ বছর পরে হোক আওয়ামী লীগ যদি ফেরে এবং ৫০ বছর পরে ফেরার ফিরলেও তখন যদি এই আজকের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স ৭০-৮০ বছরও হয়, তিনি যদি জীবিত থাকেন তাহলে তাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাবে আওয়ামী লীগ। এই ক্ষেত্রে কোনো দায় মুক্তিতে কাজ হবে না। তিনি বলছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, দায় মুক্তি দিয়ে আদেশ জারি করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেই দায় মুক্তি কি আর কাজে দিয়েছে? আওয়ামী লীগ কি সেই দায় মুক্তি মেনেছে, নাকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে আওয়ামী লীগ? দু একজন যারা দেশের বাইরে যে দেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় এরকম দেশে আছেন তাদের বাদ দিয়ে তিনি স্পষ্ট বলেছেন যে আজকে যে দায় মুক্তি দেয়া হচ্ছে এগুলো আসলে কিছুই নয়, এগুলো কোনোদিন টিকবে না। আওয়ামী লীগ ৫০ বছর পরে ফিরে আসলেও যারা যারা আছে তাদেরকে ধরে এনে সবাইকে ফাঁসিতে ঝুলাবে। সত্যি কি সেটা হবে? যদি সেটা হয় তাহলে আমাদের দেশটাতে সুস্থ রাজনীতি কিংবা সহাবস্থানের রাজনীতি এগুলো কি আমরা দেখতে পাবো না? আবু হেনা রাজ্জাকী আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে কিসের দায় মুক্তি। তিনি বলছেন যে দায়ী তো নেই, দায় মুক্তি দেবেন কি? তিনি দাবি করছেন যে এই যে দায় মুক্তি দিচ্ছেন আপনারা, দায় মুক্তি দেওয়ার মাধ্যমে আপনারা প্রমাণ করে দিচ্ছেন, আপনারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে দায় আছে, তার মানে অপরাধ তারা করেছে, পুলিশ মেরেছে, এটা করেছে, ওটা করেছে, তারা অপরাধ করেছে। তারা অপরাধ করেছে বলেই তাদের অপরাধ থেকে মুক্তি দেওয়ার জন্য এই দায় মুক্তি অধ্যাদেশ দিচ্ছেন। তার মানে আপনারা স্বীকৃতি দিয়ে দিলেন যে একেবারে টপ লেভেলের যারা হয়তো ১০০ জন ২০০ জন যাদেরকে আমরা চিনি তারা দায় মুক্তি পেলেও তাদেরকে আপনারা চিহ্নিত করে ফেললেন যেন আওয়ামী লীগের তাদের চিনতে আরও সুবিধা হয়, এবং তা আপনারা প্রমাণ করে দিলেন যে তারা অপরাধ করেছে। তিনি দাবি করছেন, আবু হেনা রাজ্জাকী দাবি করছেন যে আদতে তারা তো কোনো অপরাধই করেনি, আন্দোলন করেছে সরকার পতনের। সরকার পতনের আন্দোলন কি সন্ত্রাসী আন্দোলন হতে পারে, সন্ত্রাসী কার্যক্রম হতে পারে? তাদের কি কোনো অপরাধ থাকতে পারে? তিনি বলেছেন সংসদে পারলে এরকম একটা বিল আনেন যে সারা দেশে এরকম একটা গণভোট করেন কিংবা যাচাই করেন যে ২৪-এর আন্দোলন এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি এটা একটা আন্দোলন। এই যদি সাহস থাকে তাহলে এরকম একটা জরিপ করেন, এরকম একটা ব্যাপার সামনে নিয়ে আসেন, এরকম দাবিও তিনি করেছেন। তিনি এর আরেকটা ভয়াবহ কথা বলেছেন, সেটা হচ্ছে যে আজকে আপনি সংবিধানে বঙ্গবন্ধুর ছবি টাঙাবেন না, এটা করবেন না, ওটা করবেন না, সংবিধানের যে যে বিষয় করবেন না কিংবা করেননি সেগুলো বাদ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আজকে বাদ দিয়ে দিলেন, কিন্তু আজকে পর্যন্ত তিনি বলছেন যে এই সরকারের কথাই যদি ধরি, তারা যে এই যে ১৭ই ফেব্রুয়ারি শপথ নিল, শপথের দিন থেকে আজকে পর্যন্ত যে কয়দিন, এই কয়দিন যে আপনি বঙ্গবন্ধুর ছবি টাঙাননি, আপনি যে এই সংবিধানের এটা মানেননি, ওটা মানেননি, এই যে না মানা, এই না মানাগুলো তো রেকর্ড আছে। আপনি যতক্ষণ পর্যন্ত আইন পাশ করেননি ততক্ষণ পর্যন্ত সংবিধানে ওগুলো ছিল, তো সংবিধানে যেগুলো ছিল সেগুলো আপনি মানেননি মানে আপনি সংবিধান বিরোধী কাজ করেছেন, সংবিধান বিরোধী কাজ করেছেন মানে আপনি দেশদ্রোহিতা করেছেন। আর এই যে একদিনের জন্যও যদি আপনি দেশদ্রোহিতা করে থাকেন তাহলে আওয়ামী লীগ এসে আপনাদের সবাইকে ঝুলিয়ে দেবে। তিনি স্পষ্ট করে এই বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ তার বক্তব্যের মূল সুর যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আজকে হোক, কালকে হোক, ২৫ বছর পরে হোক, ৫০ বছর পরে হোক, তিনি এটা বলছেন যে ৫০ বছর পরে আওয়ামী লীগের নাতিপুতিরাও যদি ফিরে আসে তবুও ওই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াদের ধরে এনে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, এই কথা বলছেন। তার এই বার্তাটা বাংলাদেশের রাজনীতির জন্য চরম অশনি সংকেত, এবং এই বাংলাদেশের রাজনীতিতে অবাস্তব কথা নয়, কিন্তু এটাই বাংলাদেশের রাজনীতির চরম সত্য একটা কালচার, যে যখন ক্ষমতায় আসবে সে তখন প্রতিশোধ পরায়ণতায় লিপ্ত হবে। এই প্রতিশোধ পরায়ণ যেন কেউ হতে না পারে, সেই কারণে অরাজনৈতিক সরকার, প্রফেসর ইউনূসের সরকার, প্রফেসর ইউনূস একজন নেলসন ম্যান্ডেলা হতে পারতেন। তিনি পুরো জাতিকে ঐক্যের সুতোয় বাঁধতে পারতেন। সেই ঐক্যের সুতোয় না বেঁধে তিনি এই সমাজে হিংসার চাষ করেছেন, তিনি এই সমাজে মবতন্ত্রকে জাস্টিফাই করেছেন, মবকে জাস্টিস হিসেবে আখ্যা দিয়েছেন, মবকে
একেবারে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন এবং হিংসার চাষ করে মানে তার মতো প্রতিশোধপরায়ণ সিদ্ধান্ত আমার মনে হয় যে কখনো আওয়ামী লীগ বিএনপি তারাও নেয়নি, যে প্রতিশোধপরায়ণ ব্যাপারগুলো সমাজে তিনি প্রতিষ্ঠিত করেছেন। অথচ তিনি একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারতেন, তিনি একটা শান্তির বার্তা, তিনি তো শান্তিতে নোবেল পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়ে অশান্তির এই কাজগুলো তিনি কেন করলেন? তিনি শান্তির একটা বার্তা তৈরি দিতে পারতেন, শান্তির একটা সহাবস্থান তৈরি করতে পারতেন এবং এমন একটা কালচারের মধ্য দিয়ে জাতিকে তিনি প্রবাহিত করতে পারতেন ১.৫ বছরের মধ্যেই। সেই কালচার থেকে জাতি আর সহজে পথভ্রষ্ট হতে পারবে না। এই আবু হেনা রাজ্জাকির আজকের যে অবস্থান, যে ২৫ বছর পরে ৫০ বছর পরেও যদি আওয়ামী লীগের নাতিপুতিরাও ফিরে আসে, আজকে আপনারা আওয়ামী লীগের সঙ্গে যা যা করছেন তার জন্য ওই নাতিপুতিরা ফিরে এসে আপনাদেরকে ধরে ধরে এনে ফাঁসিতে ঝুলাবে। এটাই যদি হয় আমাদের রাজনীতির পরিণতি, তাহলে আমরা বড়ই অভাগা একটা জাতি, যে জাতি একমাত্র জাতি পৃথিবীতে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, যে জাতি তারপরে নিজেদের মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রাম করে এই দেশটাকে স্বাধীন করেছিল, স্বাধীন একটা পতাকা অর্জন করেছিল। দর্শক, আপনার কাছে কি মনে হয় আবু হেনা রাজ্জাকির ওই বক্তব্যটা সত্যিই কি সত্য? সত্যিই কি এভাবে ঘটনাগুলো ঘটতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।